মাত্র 11 থেকে 12,000 টাকায় আইটেল নিয়ে এসেছে 6128 জিবি স্টোরেজ, বিশাল 10,000 mAh ব্যাটারি, IP54 ওয়াটার রেজিস্ট্যান্ট এবং দুর্দান্ত ডিজাইন। আর প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট। ফোনের মডেলটি হচ্ছে আইটেল P70 বা পাওয়ার 70। এই বাজেটে ফোনটি কাদের জন্য প্রযোজ্য জানতে সাথেই থাকুন। ফোনের বক্সটি খুললে পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের ফোনটি, যা দেখে মনেই হবে না এটি মাত্র 11 থেকে 12,000 টাকার ফোন। ব্ল্যাক এবং সিলভার এই দুটি কালারে ফোনটি পেয়ে যাবেন। সাথে আরও আছে একটি ফ্রস্টেড কাভার। এই কাভারটির প্রয়োজনীয়তা এই ফোনের জন্য খুবই বেশি প্রয়োজন, কারণ এই ফোনের পিছনে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে থাকে। সেই সাথে আছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে থাকবে একটি টাইপ A টু টাইপ C কেবল। আরও আছে সিম ইজেক্টর টুল ও ইউজার ম্যানুয়াল। ফোনটি হাতে ধরলেই বুঝবেন এটি বেশ স্লিম এবং কমফোর্টেবল। মাত্র 7.9 মিলিমিটার পাতলা, যা হাতে ধরতে খুবই আরামদায়ক। ফোনের মধ্যে দেওয়া আছে IP54 রেটিং, যার কারণে এটি ধুলাবালি এবং পানির ছিটা প্রতিরোধী। ফোনের ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড। তবে ফিঙ্গারপ্রিন্টস আনলক হতে একটু ডিলে লক্ষ্য করেছি। বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে একসাথে দুটি মাইক্রো সিম এবং একটি আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফলে স্টোরেজ বাড়ানোর জন্য কোনো সিম স্যাক্রিফাইস করতে হবে না। ডিভাইসের নিচের অংশে রয়েছে টাইপ C চার্জিং পোর্ট, মেইন স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের IPS ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ফলে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং হবে আগের চেয়ে অনেক বেশি স্মুথ। ব্রাইটনেস নিয়েও বলা যায় ভালোই, প্রায় 700 নিটস থাকায় রোদে বাহিরে ব্যবহার করা যাবে মোটামুটি আরামে। তবে এর রেজলিউশন মাত্র 720 পিক্সেল, যা ফুল HD নয়। বাজেট অনুযায়ী গ্রহণযোগ্য, কিন্তু 180p হলে আরো ভালো হতো। এখানে কিছু কমতি রয়েছে, অ্যামোলেড প্যানেল নেই, তাই কালার ডিপনেস এবং কন্ট্রাস্ট রেশিও কম হবে। যারা ভাইব্রেন্ট ডিসপ্লে পছন্দ করেন এই ফোনটি তাদের জন্য না। আইটেল পাওয়ার 70-তে রয়েছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট প্রসেসর, যা বাজেট অনুযায়ী ভালো পারফরমেন্স দিতে সক্ষম। তার মানে আবার এই না যে আপনি হেভি গেমিং অথবা হেভি অ্যাপ মাল্টিটাস্কিং স্মুথলি করতে পারবেন। ফোনটি 12GB 128GB ভেরিয়েন্ট স্টোরেজে পাওয়া যাবে, কিন্তু 12GB মানে ফিজিক্যাল 12GB না। 6GB এখানে ফিজিক্যাল দেওয়া আছে এবং 6GB হচ্ছে এক্সটেন্ডেবল। সেই সাথে এই ফোনে এক্সটার্নাল মাইক্রো SD কার্ড সাপোর্ট করে, যা আপনার প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়ানোর সুযোগ দেয়। ডেইলি ইউজ পারফরমেন্স মোটামুটি অ্যাপগুলো রান করলে স্মুথই পাবেন। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব দেখা, ওয়েব ব্রাউজিং সবই আরামে আশা করি করা যাবে এই ফোন দিয়ে। গেমিং পারফরমেন্সে ফ্রি ফায়ার, পাবজি, কোয়াড মোবাইল স্মুথলি খেলতে পারবেন না, যথেষ্ট ল্যাগ হবে। তবে সাবওয়ে সার্ফারের মতো যে গেমগুলো আছে সেগুলো আবার আপনি স্মুথলি খেলতে পারবেন। এবার আসি এর ক্যামেরাতে। পিছনে 3টি ক্যামেরা হাউজিং থাকলেও মূলত পিছনে একটি 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই বাজেটে 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেল দেওয়ার জন্য আইটেলকে ধন্যবাদ দিতে হয়। সাধারণত এই রেটেরগুলোতে 5 মেগাপিক্সেল চলে আসে। 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তোলা যায়, যা স্যাম্পল ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ছবিতে মোটামুটি ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখা সম্ভব। সেই সাথে ন্যূনতম নয়েজ দেখা যায়, যা একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। তবে সর্বোচ্চ মানের ছবি পেতে পর্যাপ্ত আলোতে ফটোগ্রাফি করা প্রয়োজন, কারণ পর্যাপ্ত আলো থাকলে ছবির গুণগত মান এই ফোনে আরো ভালো হয়। তবে উজ্জ্বল পরিবেশে ছবি তুলতে গেলে ফোনের যে এক্সপোজার কন্ট্রোল ততটা কার্যকর বলে আমার মনে হয়নি, যা কিছুটা অসুবিধা সৃষ্টি করতেও পারে এবং আপনার ছবির কোয়ালিটি ডিগ্রেড করে দিবে। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করার ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক ব্লার তেমন নিখুঁত নয়। তবে এই বাজেটের মধ্যে একদম নিখুঁত পোর্ট্রেট মোড আশা করাও বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে এই ক্যামেরাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স প্রদান করে। তবে এর থেকে বেটার কোয়ালিটি আশা করে থাকলে তাহলে এই ফোন আপনার জন্য না। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বড় কোনো চমক নেই। 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন। যেহেতু স্টেবিলাইজেশনও নেই,
তাই ভিডিও একটু শেকি থাকবে। সাধারণত রেকর্ডিং ঠিকঠাক করা যাবে, কিন্তু ব্লগিং বা প্রফেশনাল ভিডিওর জন্য এটি তেমন কার্যকর হবে না। আইটেল পাওয়ার 70 এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটি 6000 mAh ব্যাটারির সাথে আসে, যার মূল্য 10,990 টাকা। যদি আপনি 4000 mAh এর একটি অতিরিক্ত পাওয়ার কেস নেন, তাহলে এর মোট ব্যাটারি ক্যাপাসিটি দাঁড়াবে প্রায় 10,000 mAh, আর তখন প্রাইসটাও বেড়ে হয়ে যাবে 11,990 টাকা, অর্থাৎ 1000 টাকা বেশি। ফোনটি একবার চার্জেই অনায়াসে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। যারা মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন তাদের জন্য এটি 1 থেকে 2 দিনের নিশ্চিত ব্যাকআপ দিতে সক্ষম। তাই একবার চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে, যা বিশেষ করে ট্রাভেলার বা হেভি ইউজারদের জন্য এটি একটা আদর্শ মোবাইল সেট হতে পারে। চার্জিং পারফরমেন্সের কথা যদি বলি, এতে রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং, যা এত বড় ব্যাটারি থাকার পরও মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরোপুরি চার্জ হয়ে যাবে, ফলে আপনাকে দীর্ঘক্ষণ চার্জিং নিয়ে ভাবতে হবে না। ফোনটিতে যেহেতু রিভার্স চার্জিং এর ব্যবস্থা আছে, সেহেতু আপনি এই ফোনটিকে চাইলে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ফোনের মাধ্যমে অন্য কোনো ফোন বা গ্যাজেট চার্জ দেওয়া সম্ভব, যা জরুরি পরিস্থিতিতে বেশ কার্যকর হবে। সব মিলিয়ে আইটেল পাওয়ার 70 হলো লং লাস্টিং ব্যাটারির খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য সেরা একটি চয়েস। এখন আসি কাদের জন্য এই ফোনটি সব থেকে বেশি কার্যকরী হতে পারে। যারা আইফোন ব্যবহারকারী তারা সহজে আইটেল পাওয়ার 70 সেকেন্ডারি অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন। এর বড় ব্যাটারি ক্যাপাসিটি প্রায় 10,000 mAh শুধু দীর্ঘ সময় ব্যবহারের সুবিধাই দেবে না, বরং রিভার্স চার্জ টেকনোলজি থাকার কারণে এটি একটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। প্রয়োজনের সময় অন্য মোবাইল, ওয়্যারলেস ইয়ারবাড, স্মার্ট ওয়াচও চার্জ করে নিতে পারবেন এই আইটেলের ফোনটি থেকে। সেকেন্ডলি, এটি 10,000 mAh বিগেস্ট ব্যাটারি থাকার কারণে আপনি সহজেই ওয়াইফাই হটস্পট অন করে এটি পকেট রাউটারের মতো ব্যবহার করতে পারবেন। দীর্ঘ সময় ইন্টারনেট কানেকশন দিতে সক্ষম হয় এটি ট্রাভেলিং বা ইমার্জেন্সি পাওয়ার ব্যাকআপের জন্য দারুণ এটা সহায়ক হবে বলে মনে করি। এতে করে প্রাইমারি ডিভাইসটিতে ব্যাটারি ব্যাকআপ আগের থেকে আরও আপনি বেশি পাবেন। থার্ডলি, যারা দোকানদার বা ব্যস্ত ব্যবসায়ী আছেন তাদের জন্য আইটেল পাওয়ার 70 হতে পারে দারুণ আরেকটু সহায়ক। 10,000 mAh ব্যাটারি সারাদিন ব্যাকআপ দেবে, ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই। দোকানে পেমেন্ট মেশিন বা অন্যান্য ডিভাইস চার্জ করতেও এটি কাজে আসবে। এমনকি বিদ্যুৎ না থাকলেও পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে প্রয়োজনীয় ডিভাইস চালু রাখা সম্ভব। তারপর আসি, যদি আপনি বাবা মায়ের জন্য একটি সহজ, কার্যকর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ফোন খুঁজেন, তাহলে আইটেল পাওয়ার 70 হতে পারে দুর্দান্ত একটি উপহার এই ঈদ উপলক্ষে। যেহেতু তাদের বেশিরভাগই হাই স্পেসিফিকেশনের প্রয়োজন হয় না, তাই এই ফোনের 10,000 mAh ব্যাটারি এবং 3 দিনের ব্যাকআপ তাদের জন্য যথেষ্ট বলে মনে করি। বিশেষ করে যদি তারা গ্রামে থাকেন, যেখানে বিদ্যুতের সমস্যা বেশি, তখন এই ফোনটি একটি নির্ভরযোগ্য তাদের জন্য সমাধান হতে পারে। এই ফোনটি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি রিভিউ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।